আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, জীবনে অন্যায় করেছ, অপরাধ করেছ রে বান্দা, গুনাহের কাজ করেছ, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। বান্দারে, শুধুমাত্র আমার সঙ্গে শরীক স্থাপন করবি না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, লা তুশরিক বিল্লাহ। ও বান্দা, আমার সঙ্গে শরীক স্থাপন করবি না। কেন বান্দা জানো? কারণ হলো আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরক হচ্ছে অত্যন্ত মারাত্মক অপরাধ। ও বান্দারে শোনো, আমি আল্লাহ তাআলা তোমার উপরে নামাজকে ফরজ করে দিয়েছিলাম, বান্দা নামাজ পড়ো নাই। আমি আল্লাহ তাআলা তোমার উপরে রাগ করি নাই রে বান্দা, তোমার উপরে আমি রমজানের রোজাকে ফরজ করেছিলাম, বান্দা তুমি রোজা পালন করো নাই। আমি আল্লাহ তাআলা একটা বারের জন্য তোমার উপরে রাগ করি নাই রে বান্দা। তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিয়েছি, বাড়ি গাড়ি দিয়েছি, অসংখ্য সম্পদ তোমাকে আমি দিয়েছি রে বান্দা। ও বান্দারে, তোমার উপরে এত সম্পদ দেওয়ার পরেও হজ ফরজ করে দিয়েছিলাম, বান্দা তুমি হজ করলে না। আমি আল্লাহ তাআলা একটাবার তোমার উপরে রাগ করলাম না রে বান্দা। ও বান্দা শোনো, তুমি নামাজ পরিত্যাগ করে দিয়েছ, নামাজ ছেড়ে দিয়েছ, হজ ছেড়ে দিয়েছ, রোজা ছেড়ে দিয়েছ। আমি আল্লাহ তাআলা চাইলে তোমাকে যে কোনো সময় মাফ করে দিতে পারি রে বান্দা, কিন্তু তুমি আমার সঙ্গে শরীক স্থাপন করবে না, আমার সঙ্গে কোনো অংশীদারিত্ব করবে না। যদি অংশীদারিত্ব করো, আমি আল্লাহ তাআলা কখনো মাফ করব না। মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, কিন্তু বর্তমান সময়ে মানুষগুলো শিরকের সঙ্গে জড়িত হয়ে গেছে। আমাদের বিধর্মী ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, তারা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু সবচাইতে বড় কষ্টের কথা হলো, তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমান কেন তাদের সঙ্গে অংশগ্রহণ করবে? এটা সম্পূর্ণরূপে হারাম, এই কাজটা করা যাবে না। ও মুসলমান ভাইরা আমার, একটি পূজায় যদি আপনি লক্ষ্য করেন, যতটা হিন্দু থাকে তার চাইতে বেশি মুসলমান অবস্থান করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, এই জন্য বারবার সতর্ক করে দিচ্ছেন আল্লাহ তাআলা, ও বান্দা শিরক করবা না, আমার সঙ্গে কোনো অংশীদারিত্ব করো না রে বান্দা। সূর্যের সামনে মাথা নত করা হচ্ছে শিরক, মূর্তির সামনে মাথা নত করা হচ্ছে শিরক, তাদেরকে সমর্থন করা সম্পূর্ণরূপে হারাম। মুসলমান এটা প্রমাণ করে দিচ্ছে, মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের রক্ত যাদের মধ্যে রয়েছে, তারা কখনো পূজায় অংশগ্রহণ করতে পারে না, তাদের ধর্মীয় অনুষ্ঠানে কখনো যেতে পারে না। এটা সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। এখান থেকে আপনাকে আমাকে সকলকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি প্রকৃতপক্ষে মুসলমান হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুমিন হন, আপনি যদি মুত্তাকিন বলে নিজেকে দাবি করেন, আল্লাহর কসম করে বলি, আপনার জন্য বিধর্মীদের কোন অনুষ্ঠানে যাওয়া হারাম, হারাম, হারাম। এই কাজ কখনো করা যাবে না।